হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি আর ইকোনমির MCQ সিরিজ নিয়ে চলে এসেছি। তার ক্লাস 8 আলোচনা করব। এর আগের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট এমন কিছু কোয়েশ্চেন আলোচনা করব যেগুলো আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। অনাবশ্যক মহামহিম বলা হয় ভারতের কাকে, অর্থাৎ যেটাকে বলা হয় হিজ বা হার সুপারফ্লুয়াস হাইনেস, এটা কার সম্পর্কে বলা হয়? এটা WBCS প্রিলিমস 2021-এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেব। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, স্পিকার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দেশের প্রতিরক্ষা বাহিনী প্রধান সেনাপতি হলেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী, তিন বাহিনী বয়োজ্যেষ্ঠ বা তিন বাহিনীর যারা প্রধান তাদের বলা হচ্ছে। তো সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি নেওয়া প্রয়োজন? এটা CHSL এর প্রশ্ন। মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী, বিধানসভা স্পিকার, রাজ্যপাল। সঠিক উত্তর হবে অপশান ডি। যেহেতু এটা এখানে রাজ্যর কথা বলা হচ্ছে, তাহলে রাজ্যের প্রধান হিসেবে যেহেতু রাজ্যপাল থাকেন, তাহলে রাজ্যসভা পারমিশন নেওয়ার প্রয়োজন। নেক্সট কোশ্চেন, ভারতে রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধানসভা, বিধান পরিষদ, গভর্নরের অফিস, রাজ্যসভা। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, রাজ্যপালের বেতন ও ভাতা প্রদান করা হয় কোথা থেকে? ভারতের সঞ্চিত তহবিল থেকে, ভারতের আপাতকালীন তহবিল থেকে, রাজ্যের সঞ্চিত তহবিল থেকে, কোনোটি নয়। এটা WBCS মেনের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 60, 65, 55, 60, 62, 65। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন রঞ্জন গগৈ, দীপক মিশ্রা, DY চন্দ্রচূড়, DS ঠাকুর। সঠিক উত্তর হবে এই অপশানগুলোর মধ্যে DY চন্দ্রচূড়। এবার এখানে একটা প্রশ্ন আছে, বর্তমানে যিনি অলরেডি DY চন্দ্রচূড় তিনি ছিলেন 50th CJI, তিনি রিটায়ার করেছেন। বর্তমানে 51st যিনি বিচারপতি হয়েছেন, রিসেন্টলি হয়েছেন, তিনি হচ্ছেন সঞ্জীব খান্না। তাহলে সেক্ষেত্রে অপশানে যদি DY চন্দ্রচূড় থাকে তাহলে উত্তর হবে DY চন্দ্রচূড়, যদি সঞ্জীব খান্না থাকে তাহলে কিন্তু হবে সঞ্জীব খান্না। কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার পাশাপাশি ট্রিকি, কারণ যেহেতু একদম রিসেন্ট এটা চেঞ্জ হয়েছে, তো সেই অনুযায়ী অপশান দেখে কিন্তু তোমরা আনসার করবে। নেক্সট কোশ্চেন, বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা কটি? 20, 21, 25, 28। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট কত ধরনের রিট বা লেখ জারি করতে পারে? 2, 3, 5, 6। সঠিক উত্তর হবে অপশান বি, সি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 227 নম্বর ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? এটাও WBCS মেনের প্রশ্ন। বিচার বিভাগীয় পর্যালোচনা, হাইকোর্টের তদারকি ক্ষমতা, স্পিকারের ক্ষমতা, উপরাষ্ট্রপতির নির্বাচন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটি? এটা WBCS প্রিলিমস 2019-এর প্রশ্ন। রাজনৈতিক দায়বদ্ধতা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ, আর্থিক যোজনা, উন্নতিতে জনগণের অংশগ্রহণ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৌর নিগমের প্রধান কে? রাজ্যপাল, সরপঞ্চ, মেয়র, প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? সভাপতি, প্রধান, BDO, সভাধিপতি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন কবে প্রবর্তিত হয় বা কবে প্রণীত হয়েছিল? 1947, 1973, 1977, 1982। সঠিক উত্তর হবে অপশান বি।
নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত নির্বাচন কোন সংস্থা স্থগিত রাখতে পারে? এটা WBCS প্রিলিমসের প্রশ্ন। জেলা শাসক, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সঠিক উত্তর হবে অপশান বি। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে কে, সেটাও যেরকম রাজ্য সরকার ছিল তেমনি সেটাকে স্থগিত রাখতে পারেও রাজ্য সরকার। নেক্সট কোশ্চেন, আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কটি? এটা WBCS প্রিলিমসের প্রশ্ন। 40টি, 47টি, 50টি, 57টি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কোন ক্ষেত্রের মধ্যে পড়ে? অর্থাৎ অঙ্গরাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের বিষয়, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ বিষয়, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, এর আগে আমরা দেখলাম যুগ্ম তালিকায় কটা রয়েছে, এবার হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত কটি বিষয় রয়েছে। এটা হচ্ছে CHSL এর প্রশ্ন। অপশানগুলো দেখে নেব, 52, 66, 97, 99। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা পলিটির লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, রাজ্যগুলির মধ্যেকার দ্বন্দ্ব সুপ্রিম কোর্টের কোন এলাকাভুক্ত? সুপ্রিম কোর্টের কিছু এলাকা রয়েছে, মূল এলাকা, পরামর্শদান এলাকা, আপিল এলাকা, এরকম কোন এলাকার মধ্যে পড়ছে? অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। এটা WBCS মেনের প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান এ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকোনমির প্রশ্নগুলো দেখে নেব। তো ইকোনমির যেটা প্রথম প্রশ্ন সেটা হলো, কবে সেবি প্রতিষ্ঠিত হয়? 1992, 1980, 1984, 1988। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ইনসাইডার ট্রেডিং পরিভাষাটি নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত? শেয়ার বাজার, দেশের কর বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ, শেয়ার বাজার। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি ব্রেন্ট ইন্ডেক্সের সাথে যুক্ত? অপরিশোধিত তেলের দাম, কপারের দাম, সোনার দাম, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, লেনদেন ব্যালেন্সের অন্তর্গত বিষয়টি হল দৃশ্য বাণিজ্য, অদৃশ্য বাণিজ্য, ঋণ, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? 1994, 1995, 1996, 1997। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটিকে জিরো কুপন বন্ড বলা হয়? ক্যাশ ম্যানেজমেন্ট বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট, ট্রেজারি বিল, A and C, অর্থাৎ সার্টিফিকেট অফ ডিপোজিট আর ক্যাশ ম্যানেজমেন্ট বিল কোনটা? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ক্যাশ ম্যানেজমেন্ট বিল আর সার্টিফিকেট অফ ডিপোজিটকে একসাথে জিরো কুপন বন্ড বলা হয়। নেক্সট কোশ্চেন, FCI কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1955, 1960, 1965, 1970। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কিষাণ ক্রেডিট কার্ড এই স্কিমটি কবে চালু হয়েছিল? 1991, 1996, 1998, 2000। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কার সাথে যুক্ত? বিদেশি কোম্পানি, রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেসরকারি বিনিয়োগ, যৌথ ক্ষেত্র, স্বেচ্ছা অবসর। সঠিক উত্তর হবে অপশান ডি, স্বেচ্ছা অবসর। এটা WBCS মেনের প্রশ্ন। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, শিল্প বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, এটাও WBCS মেনের প্রশ্ন। অর্থনৈতিক কারণ, বিনিয়োগ, বাজারের পরিধি, সবকটি। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলের নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।